নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ নন্দিতা। অনুরাগের ছোঁয়া সিরিয়ালের 24শে জুনের সম্পূর্ণ পর্বের আপডেট নিয়ে চলে এসেছি। সম্পূর্ণ পর্বের আপডেটটি পেতে ভিডিওটি টেনে দেখতে হবে, স্কিপ করলে চলবে না। দীপাকে পেছন থেকে একটা গাড়ি ধাক্কা মেরে চলে যায়, দীপা পড়ে যায় মাটিতে। তখন দীপা বলে আমাকে ফলো করছে, এবার আমি কি করব? ওরা তো আমাকে ছাড়বে না মনে হচ্ছে, গাড়িটা তো আমার দিকেই আসছে। তখন দীপা বুদ্ধি করে একটা ঢিল ছোড়ে, আর পেছন থেকে তবলাকে দেখে ওই গাড়িটা ওখান থেকে বেরিয়ে যায়। আর তবলা এসে দীপাকে ওখান থেকে ওঠায়। আর তবলা জিজ্ঞাসা করে কি হয়েছে, তুমি কোথায় গেছিলে? আর আমি মেসোমশাইকে ফোন করে জানতে পারলাম যে তুমি বেরিয়েছো, তাই ভাবলাম তুমি আবার কোনো বিপদে পড়ো নাকি, তাই আমি এদিকে এলাম। তবলা বলে তুমি তো জোর বাঁচা বেঁচে গেছো দীপা, আর তোমাকে না বলেছিলাম একা বেরোতে না, আর চলো এখন থানায় চলো। দীপা তখন বলে না দাদা, পুলিশ আমার কথা শুনবে না, আমি সেদিনকে ইরাকে বাঁচিয়েছিলাম না। আর তখন তবলা বলে ঠিক আছে তাহলে চলো, গাড়িতে উঠবে, চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিই। দীপা গাড়িতে উঠেই তবলাকে বলে যে দাদা আমাকে না কেউ মারতে চায়, কিন্তু কে বুঝতে পারছি না। আর তখন তবলা বলে ইরা নয় তো? তখন দীপা বলে না না, ইরা হতে পারে না, ইরা আমাকে পছন্দ করে না, ডাক্তারবাবু আমার উপর নির্ভর বলে সেটা মানছি, কিন্তু ও অত বোকা না, ও ভালো করেই জানে আমার যদি কিছু হয় ওর ওপর গিয়ে দোষটা পড়বে। আর তখন তবলা বলে মিশকা, আর তখন দীপা বলে মিশকা কি হতে পারে? তখন তবলা বলে না না, মিশকা হতে পারে না, কারণ মিশকার ওপর আমি নজর রেখেছি, আর সূর্য ফিরে এসছে, মিশকা চুপচাপ বসে থাকবে এটা তো হতে পারে না। তখন দীপা বলে তাহলে কে? তাহলে কি আমাদের নতুন শত্রু? আমাকে জানতেই হবে এটা কে। তবলা তখন বলে দীপা ভালো করে মনে করে দেখো তো, কোনো সূত্র বা কোনো কিছু তোমার মনে আছে কিনা? তখন দীপা বলে হ্যাঁ, গাড়িটা যখন যাচ্ছিল আমি গাড়ির নাম্বারটা নোট করে দিয়েছি। আর তখন তবলা বলে তাহলে গাড়ির নাম্বারটা দাও। অনুজার পালক ইরাকে দীপার মতো শাড়ি পরিয়ে দীপার মতো সাজিয়ে ঘোমটা দিয়ে বসিয়ে রাখে সূর্যের ঘরে, আর সূর্যকে নিয়ে আসে। সূর্য তখন বলে ওটা কে, ও ঘোমটা দিয়ে আছে কেন? আর তখন পালক বলে জানা ভাই প্লিজ, ওটা তোর বউ আর তুই ওর বর। অনুজা তখন বলে সূর্য যাও ওর কাছে। আর তখন সূর্য বলে বর বউ, আর সূর্য তখন মাথায় আবার একটু চাপ সৃষ্টি হয়, আর সূর্য মাথাটা ধরে বলে বর বউ। আর তখন সূর্য ওর কাছে যায়, আর সূর্যর মনে পড়ে যায় দীপার আঁচল ধরে থাকার কথা, আর সূর্য ওর আঁচলটা নিয়ে শুকতে থাকে। আর তখনই ইরা সূর্যের দিকে দেখে যে সূর্য আঁচলটা ধরে আছে, আর ইরা ঘোমটার তলায় মনে মনে বলতে থাকে যে সূর্য সেনগুপ্ত, তোমাকে এখান থেকে আমাকে নিয়ে যেতেই হবে, সেটা দীপা সেজে হোক আর যেভাবেই হোক। আর আজকের পর থেকে দীপা তো উঠে অবধি আসতেও পারবে না, যা করার আমাকে এর মধ্যেই করতে হবে। আর এদিকে সোনারূপা আড়াল থেকে দেখে যে অনুজা আর পালক কি করছে, মায়ের মতো শাড়ি পরিয়ে ওকে বসিয়ে রেখেছে। তখন সোনা বলে যে পাতামে মার মতো শাড়ি পরিয়ে ওকে রেখেছে কেন বসিয়ে? রূপা তখন বলে রূপা জানে না, কিন্তু কেন এটা করছে? অনুজা বলে পালককে এটা ঠিক করছি তো পালক? পালক তখন বলে মেয়েটা তো একটু শান্তি পেল না, শেষ সময়টায় যদি একটু শান্তি দিতে পারি তাই আমি এসব করছি। আর তখন সোনারূপাকে দেখে ফেলে পালক আর অনুজা, আর বলে যে সোনারূপা শোনো শোনো, আর দরজাটা বন্ধ করে দেয় সূর্যের ঘরে। আর তখন অনুজা সোনারূপাকে ধরে যে, আর পালক এসে বলে যে প্লিজ রূপামা কাউকে বলো না তুমি এসব কথা। রূপা তখন বলে তুমি আমাদের রূপাদের মায়েদের মতো ওকে সাজিয়েছো কেন? তখন পালক বলে আর অনুজা বলে যে তোমার বাবার ভালোর জন্য, তো তোমার বাবার ভালোই হবে। অনুজা তখন বলে যে সবসময় তো তোমার মা থাকতে পারে না, তাই তোমার মা না থাকলে ও সূর্যকে দেখে রাখতে পারবে। তখন রূপা বলে মা না থাকলে রূপারাই বাবাকে দেখে রাখতে পারে, রূপারাই বাবাকে দেখে রাখবে। এদিকে তবলা দীপাকে নিয়ে বাড়ি ফেরে, আর প্রবীর দীপাকে দেখে বলে কিরে দীপা কি হয়েছে তোর, এরকম খুঁড়িয়ে হাঁটছিস কেন? তখন দীপা বলে আমার অ্যাটাক হয়েছিল। আর তখন প্রবীর বলে তিস্তা একটু জল নিয়ে আয়। তখন দীপা বলে না তিস্তা আমার জল লাগবে না, কিন্তু ওরা আমাকে মারার জন্য অ্যাটাক করেনি, তাহলে ওরা কিসের জন্য আমাকে অ্যাটাক করলো? আমার সময় নষ্ট করার জন্য? তাহলে তো ডাক্তারবাবু এখনো বিপদমুক্ত নয়। আচ্ছা ডাক্তারবাবু কোথায়? তখন অনুজা বলে যে সূর্যর ঘরে আছে ইরার সাথে। তখন দীপা বলে উনি রাজি হলেন যেতে। আর তখন পালক বলে হ্যাঁ রাজি হবে না কেন, ভাই তো আছে, ভালোই আছে ওখানে। অনুজা তখন বলে ওরা তো হাজবেন্ড ওয়াইফ না? দীপা তখন বলে তো ডাক্তারবাবু কি ওকে মেনে নিয়েছে? পালক তখন বলে ধরে নাও মেনে নিয়েছে। আর তখন দীপা বলে তাও আমি একবার দেখে আসি। তখন পালক বলে দীপা অনেক কষ্ট করে একটা অ্যারেঞ্জমেন্ট করেছি, তুমি প্লিজ ওটাকে নষ্ট করে দিও না।
আর তখনই প্রবীর বলে তোরা কি অ্যারেঞ্জমেন্ট করেছিস আর করতেই বা কে বলেছে। তখন পালক বলে ইরা তো ভাইয়ের বউ তাই না। আর তখন দীপা বলে তাও আমি একবার দেখে আসি যে ডাক্তারবাবু কি করছে। তখন অনুজা বলে আমি তোমাকে রিকোয়েস্ট করছি দীপা তুমি যেও না। তখন দীপাকে রূপা বলে দেয় যে মা ওরা না তোমার মতো শাড়ি পরিয়ে ওকে বাবার ঘরে বসিয়ে রেখেছে। আর তখন দীপা অবাক হয়ে যায়। দীপা তখন বলে যে ও এই তাহলে তোমাদের ব্যবস্থা, আমার শাড়ি পরিয়ে ওখানে ইরাকে বসিয়ে রেখেছো। আর তখনই সূর্য ওপর থেকে নামতে শুরু করে আর ইরা সমানে ডাক্তারবাবু ডাক্তারবাবু বলতে থাকে। তখন সূর্য বলে ও দেখো না তোমার মতো শাড়ি পরে আমার ওখানে বসেছিল। প্রবীর তখন পালক আর অনুজাকে বলে যে পালক অনুজা কাকের পেছনে ময়ূরের পালক লাগালে সে ময়ূর হয়ে যায় না, সেটা বুঝতে পেরেছিস তো। আর তখনই অজয়বাবু বলে ওঠে যে দীপাকে সূর্যের মনে নেই, কিন্তু ওকে ধরেই সূর্য বেঁচে আছে, ওকেই সব মনে করছে এখন। পালক তখন বলে ভাই তাহলে এভাবেই কষ্ট পাবে, এভাবেই সাফার করবে। প্রবীর তখন বলে সেটা আমি জানি না, কিন্তু ওই দেখ দীপার কাছেই ওর কষ্ট কম থাকে দেখ। তখন দীপা বলে যে আপনি এখানে বসুন, ওপর থেকে ওভাবে হুড়মুড়িয়ে আসছিলেন, যদি পড়ে যেতেন। পালক তখন দীপাকে বলে ইরা যেটা করেছে আমার কথা শুনেই করেছে, আমি ওকে করতে বলেছি, তারপরেও দীপা তখন বলে তোমার কি মনে হয় দিদিয়া আমি ভুল করেছি। তখন পালক বলে ডেফিনেটলি তুমি ভুল করেছো। দীপা তখন বলে হ্যাঁ দিদিয়া, ঠিক কাজ করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি, তাই ঠিক করেছি এখন থেকে সব ভুলই করব। প্রবীর তখন বলে যাক তাহলে তো ওর বুদ্ধি খুলেছে। আর অনুজা বলে যে দাদা আপনি এটাও মেনে নিয়েছেন। আর তখন দীপা বলে একটাই কথা বলার ছিল কাকিয়া, যেটা হচ্ছে স্বাভাবিকভাবে হোক, এভাবে মিথ্যাচার করে না। আর সেটা আমি কাউকেই করতে দেব না, সেটা ইরা হোক, দিদিয়া হোক, আর কাকিয়া আপনি হোক। এদিকে সোনা রূপাকে বলে তোমাকে বলেছি না পাতা মেয়ে, একমাত্র মাই বাবাকে ঠিক রাখতে পারে। দীপা ডাক্তারবাবুর জন্য খাবার আনতে চলে যায়। আর তখন ইরা বলে দিদি ঠিকই বলেছে, এটা করা হয়তো উচিত হয়নি। পালক তখন বলে যে কিচ্ছু উচিত হয়নি না, আমার ভাইয়ের ভালো কি আমি চাইতে পারি না। তিস্তা তখন বলে এতে কি ভালো হলো দিদিয়া। তখন পালক বলে ওঠে তিস্তা তুই এসবের মধ্যে কেন কথা বলছিস। দীপা তখন বলে দিদিয়া আমি কারোর অধিকার নিয়ে কথা বলতে চাই না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, কারোর বা তোমার কোনো অধিকার নেই ডাক্তারবাবুর ব্যাপারে নাক গলানোর। আর অনুরোধ বলো বা ওয়ার্নিং বলো, যেটাই বলো না কেন, তোমাকে বলে রাখছি ডাক্তারবাবুর ব্যাপারে তুমি আর কথা বলতে আসবে না। অনুজা তখন বলে দাদা আপনি এখনো কিছু বলবেন না। তখন দীপা বলে যে কাকিয়া আমাকে ক্ষমা করো, আমি কারোর কথাই শুনবো না। তখন পালক বলে যে দীপা আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি আমার কথাও শুনবে না। আর তখন সোনা বলে বাবা কিন্তু ভয় পাচ্ছে। তখন পালক বলে তুই চুপ কর তো। দীপা কি হলো বলো। দীপা তখন বলে আমাকে ক্ষমা করো, আমি কারোর কথা শুনতে পারবো না। পালক বলে দীপা তুমি আমাকে এইভাবে ইনসাল্ট করছো। তখন দীপা বলে আমি তোমাকে ইনসাল্ট করিনি, আর করতেও চাই না। আমি শুধু একটা কথাই বলবো, তুমি আমার কে, তোমার সাথে আমার কিসের সম্পর্ক যে আমি তোমার কথা মানবো। অজয়বাবু তখন বলে দীপা মা তুই শান্ত হ, এতে তোর শরীর খারাপ করবে। তখন দীপা বলে না বাবা অনেক হয়ে গেছে, আমি আর শুনবো না। এই বাড়ির ছেলের সাথে আমার বিয়ে হয়েছিল, তারপরে এই বাড়ির মেয়ে হয়ে, তারপর রাস্তার লোক হয়ে অনেক সহ্য করেছি, পরিস্থিতির সাথে আমি মানিয়ে নিয়েছি, কিন্তু আর না। বলে যে কারোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাই কারোর কোনো কথা শোনার দায়ও নেই। তখন অনুজা বলে এত বড় কথা যখন বললেই দীপা, তাহলে তুমি কোন অধিকারে এই বাড়িতে আছো। কবির তখন বলে ভুলে যেও না লাবণ্য কিন্তু দীপাকে এখানে থাকতে বলেছে। দীপা তখন বলে সেই জন্য না বাবা, আমি এমনিতেও এই বাড়িতে থাকতাম আর থাকবো। পালক তখন বলে তুমি কোন অধিকারে এই বাড়িতে আছো বলো তো। তখন দীপা বলে ডক্টর সূর্য সেনগুপ্তর সাথে আমার সম্পর্কের অধিকারে। পালক তখন বলে তোমার মাথাটা কি খারাপ হয়ে গেল দীপা, তোমার সাথেই তো ভাইয়ের ডিভোর্স হয়ে গেছে, আর তারপরে তুমিই তো বলেছিলে যে ভাইয়ের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তখন দীপা বলে আছে, আর সূর্য সেনগুপ্তের উপর আমার অধিকার আছে, ছিল আর থাকবে, সেটা কেউ কেড়ে নিতে পারবে না, ডক্টর সূর্য সেনগুপ্তও না। আর যদি কেউ পারে সেই সম্পর্কটাকে ছিন্ন করে দেখাক। আর তখন অনুজা বলে জোর গলায় বললেই কিন্তু দীপা হয়ে যায় না, তুমি প্রমাণ দেখাও। তখন দীপা বলে প্রমাণ, ওই যে আমার আর ডাক্তারবাবুর 2 মেয়ে, জলজান্ত প্রমাণ। তিস্তা তখন সোনারূপাকে নিয়ে যেতে চায়। দীপা বলে না না ওদেরকে নিয়ে যেতে হবে না, ওরা শুনুক, ওরা তো সবটাই শুনলো। আর তখন প্রবীর বলে তুই একটু শান্ত হ, তুই এসব কি করছিস দীপা, তুই এত রেস্টলেস হয়ে যাচ্ছিস কেন, তুই তো এতদিন সব সহ্য করেছিস। দীপা তখন বলে আমি আর সহ্য করতে পারছি না বাবা, এতদিন ডাক্তারবাবুকে আমি খুঁজে নিয়ে চলে এসেছি এখানে, তখন বাবা মা কাকিয়া কাকা কেউ খুঁজতে পারেনি, তাই আমি চাই ডাক্তারবাবুর ধারে কাছে কেউ না আসুক। অনুজা তখন দীপাকে বলে তুমি ছেলে মানুষের মতো কথা বলো না দীপা। দীপা তখন বলে আমার কথা এত হালকাভাবে নিও না, আমি যা বলছি মন থেকেই বলছি। আর প্রবীর তখন বলে দীপা তুই একটু শান্ত হ। আর তখন দীপা বলে আমি এতদিন পরিস্থিতির সাথে মানিয়ে চলেছি, কিন্তু এখন দীপার না মানার পালা।
ইরা তখন বলে, দিদি আমি আসলে, তখন দীপা বলে যে তুমি কোনো কথা বলো না, কারণ আমি এখনো জানি না যে তুমি আসল না নকল, তুমি মিথ্যে বলছো না সত্যি বলছো। সেটা জানা এই মুহূর্তে খুব একটা জরুরি নয়, এখন জরুরি ডাক্তারবাবু সুস্থ হওয়াটা। আর ডক্টর সান্যালকে বলে আমি ডাক্তারবাবুকে সুস্থ করার চেষ্টা করছি, আর ডাক্তারবাবু সুস্থ হওয়ার মাঝখানে আমি কাউকে আসতে দেব না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। অনুরাগের ছোঁয়ার আগাম আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা।